তো বন্ধুরা সন্ধ্যাবেলা করে কিন্তু তোমাদের তেনা তেনা ভাই জীবনটা তেনা তেনা করে গোয়াল ঘরে ঢুকে গেল। আর গোয়াল ঘরে ঢোকার কারণ হচ্ছে এখন কিন্তু গোটা মশারই কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব মশা বার করব। জীবনটা ঝাঁক আনাগা করে আর ঝাঁকে ঝাঁকে কিন্তু দেখো মশা কিন্তু বেরোচ্ছে। আর সব মশা যদি না বার করি তাহলে কিন্তু গরুকে রাত্রে শান্তি মতন ঘুমাতে দিবে না। আমার শরীরে রক্ত জল করে সারাদিনে পরিশ্রম করে জীবনটা তেনা তেনা করে যা খাওয়াই, রাত্রে কিন্তু সব রক্ত এই মশাই খেয়ে নেবে। তার জন্য কিন্তু পরিষ্কারভাবে একবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু সব মশা বের করে নিলাম। আর একে একে সব গরু কিন্তু আমি বেঁধে দিচ্ছি। আর লাল গরুটা কিন্তু এখানে ঢুকেই কিন্তু পেচ্ছাপ করে দেয়, সেই জন্য কিন্তু আমি ধাক্কিয়ে ওইদিকে চাপিয়ে দিলাম। এই কালো গরুটার বাছুরটা দেখো উঠতি বয়সে ফুর্তিগত দড়ি নিজে নিজেই খুলে কিন্তু ঢুকে গেল গোয়াল ঘরে। তারপর তোমাদের ফেমাস গরু ঢুকে পড়লো। আর একটা গরু যদি গোয়াল ঘরে ঢুকানো হয় তাহলে সবগুলো গরু কিন্তু পাগল হয়ে যায়, উঠতি বয়সে ফুর্তি হয়ে যায় আর জীবনটা টানা টানা করে গোয়াল ঘরে ঢোকার জন্য। আর আমাদের একটা পাঠা আছে, এই পাঠা কিন্তু যেখানে যাবে মানে এক রুকা বলতে গেলে যেদিকে টানবে তো টানবেই সেই দিকেই ঢুকে যাবে। যেখানে ভেঙে যাক আর তুমি মরে যাও, কোনো দেখার নাই এর কাছে। আর আমার কিন্তু গোয়াল ঘরে সব গরু ঢোকানোর কমপ্লিট। যাই হোক, ওদের বকে টকে লাভ নাই, ওরা কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী আর আমাদের কিন্তু ফ্যামিলি মেম্বার, তাই ওদেরকে আমি খুব ভালোবাসি।